আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইবির এমবিএ পরীক্ষায় রিটেন টেস্টে পাশ করা কঠিন নাকি ইন্টারভিউতে পাশ করা কঠিন, এটা একটা কমন প্রশ্ন। তো আজকের ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, রিটেনে পাশ করা কঠিন নাকি ইন্টারভিউতে পাশ করা কঠিন, এই প্রশ্নের আসলে কোনো স্ট্রেট কাট জবাব নাই। তবে আপনি যদি নাম্বারস নিয়ে হিসাব করেন, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে তো বলতে হয় যে রিটেন টেস্টেই পাশ করা কঠিন। কারণ ধরেন আনুমানিক 4,000 পরীক্ষার্থী যারা অ্যাপ্লাই করে, তাদের থেকে ধরে নেন আনুমানিক 150 জনের মতো প্রাইমারি সিলেকশন ক্রাইটেরিয়ায় উতরে ইন্টারভিউর জন্য যায় এবং সেখান থেকে ধরে নেন 100 জনের মতো চান্স পায়। তার মানে সংখ্যাটা হচ্ছে 4,000 থেকে কিন্তু 150 এবং 150 থেকে 100। তার মানে 4,000 থেকে যেখানে 150 আসলো, তো আপনি তো বলবেন অবশ্যই এই পরীক্ষায় পাশ করাটাই আসলে কঠিন। হ্যাঁ, হতে পারে এই পরীক্ষায় আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে হয়তো এখানেই পাশ করা কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে কঠিন কি সহজ সেটা নির্ভর করবে আপনার বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার অবস্থাটা কি সেই অবস্থার উপরে। অনেকে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরেন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি তো রিটেনে পাশ করেছি 3 বার ইনফ্যাক্ট। তো 3 বারের মধ্যে কিন্তু প্রথম 2বারই আমি ইন্টারভিউতে পাশ করতে পারিনি। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আমার ক্ষেত্রে দুর্বলতার জায়গাটি ছিল কিন্তু ইন্টারভিউ। অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ, রিটেনে পাশ করলে তো ম্যাক্সিমাম ইন্টারভিউতে পাশ করে যায়। হ্যাঁ, করে যায়। তাদের কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন বা অন্যান্য যে স্কিল যেগুলো ইন্টারভিউতে দেখে, সেগুলো হয়তো তাদের ক্ষেত্রে ভালো ছিল, আমার ক্ষেত্রে ভালো ছিল না। সুতরাং তৎকালীন সময়ে আমার জন্য কঠিনতম স্তর ছিল হচ্ছে ইন্টারভিউ। অনেকের ক্ষেত্রে হয়তো সেটি ছিল না। সুতরাং স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন, অর্থাৎ কতজন পরের স্টেজে যাচ্ছে, আপনি যদি এগুলো হিসাব করেন তাহলে অবশ্যই মনে হতে পারে যে রিটেন টেস্টে পাশ করাটাই কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার অবস্থাটা কি, হ্যাঁ, আপনার কোন বিষয়ে দুর্বলতা রয়েছে। আপনার যদি কমিউনিকেশন স্কিলে দুর্বলতা থেকে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো রিটেন টেস্টে যতই আপনি পাশ করেন, কখনোই আপনি ইন্টারভিউতে পাশ করতে পারবেন না। সুতরাং আপনাকে কিন্তু কমিউনিকেশন এবং ইংলিশ স্পিকিংয়ের যেই স্কিল, সেই স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এবং ইট টেক্স টাইম। আপনি হয়তো ইংরেজির ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশন এবং অ্যানালাইটিক্যাল এবিলিটি এবং ম্যাথমেটিক্স এই বিষয়ে খুব কম সময়ের মধ্যেই কিন্তু নিজেকে প্রিপেয়ার করা যায়। কিন্তু ইন্টারভিউতে কিন্তু আপনার যে স্কিলগুলো দেখা হয়, সেই স্কিলটা কিন্তু খুব সহজেই আয়ত্ত করা যায় না। এবং আমি বলবো এটা ইটস অ্যান আন্ডাররেটেড স্কিল, যেটা নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ কমিউনিকেশন, স্পিকিং, এই ব্যাপারটাই কিন্তু আমরা কখনোই অ্যাক্টিভলি পরিশ্রম করি না। যে কারণে অনেকেই হয়তো বলবেন যে রিটেন টেস্টে পাশ করা কঠিন, কিন্তু আমার মতে পাশ করা হয়তো কঠিন হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে বিষয়টা সত্য নয়। সুতরাং আপনার বর্তমানে অবস্থাটা কি রয়েছে বা আপনার স্কিলের বা কোন বিষয়ে ঘাটতি রয়েছে, সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন। অথবা আপনি যদি নিজে এই উত্তরটা জানা না থাকে, তাহলে যারা অভিজ্ঞ রয়েছে তাদের সঙ্গে একটু কনসাল্ট করে নিতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।